হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটি বাংলা প্রতিবেদন লিখবো এবং খুব ইম্পর্টেন্ট এই প্রতিবেদনটা। দেখো, বলেছে যে ট্রাম্পের কড়া অভিবাসন নীতি, ফেরানো হলো হাত পা বাঁধা অবস্থায় শতাধিক ভারতীয়কে। তোমরা অনেকেই আমাকে বলেছো এই বিষয়টার উপর লিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, চলো আজকে আমরা এই বিষয়টা লিখবো। শুরু করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা কার্যকাল শুরু হওয়ার পর প্রথমবারের মতো একটি সামরিক বিমানে C-17 গ্লোবমাস্টার 100-র বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দাঁড়ি পেন্টাগনের তরফ থেকে প্রেরিত এই বিমানে ভারতের পাঞ্জাব, গুজরাট ও মহারাষ্ট্র থেকে আসা বহু অভিবাসী ছিলেন বলে জানা গেছে। তবে সরকারিভাবে
কোনো দেশই এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। দাঁড়ি। আচ্ছা, তোমাদের তো মোটামুটি ধরো ক্লার্কশিপ, মিসেলেনিয়াস প্রত্যেকটা এক্সামই পিছিয়ে যাচ্ছে। হুম। তো সেই বিষয়ে একটা কথা বলে রাখি, আমাদের ধরো যে ব্যাচগুলো চলছিল সেগুলো যে বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু নয়। প্রত্যেকটা ব্যাচ কিন্তু কন্টিনিউ হবে। ঠিক আছে? প্রত্যেকটা ব্যাচ কন্টিনিউ হবে কেন? কারণ দেখো, প্রত্যেকটা ব্যাচ একদম যতদিন না তোমাদের মেইনস হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু আমরা নোটস প্রোভাইড করব। ঠিক আছে? নোটস প্রোভাইড করব আপ টু মেইনস। ঠিক আছে? যেদিন তোমাদের মেইনস হবে। কেন? বা দেখো, কারণ মিসেলেনিয়াসে প্রথম কথা হলো জিএস এর কারেন্ট টপিক কিন্তু তোমাদেরকে তৈরি করতে হয়। এবার তোমরা আজ পর্যন্ত ধরো আমি মোটামুটি 57টা মতো টপিক দিয়েছি। এবারে যদি 8ই মে এক্সামটা হয়ে যেত তাহলে এই টপিকে কাজ হয়ে যেত, কিন্তু এখন যদি এক্সাম পিছিয়ে যায় 2 মাস 3 মাস, হ্যাঁ তার বেশি যেন না হয় এটুকুই আশা করব। ঠিক আছে? এবার ধরো 1 মাসই পিছিয়ে গেল, 1 মাস পরে হয়তো এক্সাম হলো। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু টপিকের সংখ্যা কিন্তু আরো বেড়ে যাবে। একদম কারেন্ট ইস্যু, বুঝতেই পারছো এখন কিরকম জিওপলিটিক্যাল কন্ডিশন চলছে, তো এই সমস্ত কারেন্ট টপিকের ওপরে তোমাদের কিন্তু তোমরা কিন্তু নোটস পাবে। যতদিন না তোমাদের মেইনস হচ্ছে ততদিন আমি তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? তো যারা এখনো চিন্তা করছিলে যে না থাক পরীক্ষা চলেই এসেছে আর টপিকের আমার প্রয়োজন নেই, তো তাদেরকে বলি তারা যদি মনে করো যে আমাদের ব্যাচে জয়েন হবে, ব্যাচে জয়েন হয়ে যেও। কারণ এখন যে টপিকগুলো তোমাদের তৈরি করতে হবে সেইগুলো কিন্তু তোমরা কোনো বইতে পাবে না। একদম আপডেটেড টপিক, যেগুলো এখন ঘটনা ঘটছে এই সমস্ত কিছু তোমাদেরকে তৈরি করতে হবে মিসলেনিয়াসের জন্য। এগুলো কিন্তু কোনো বইতে পাবে না। ঠিক আছে? নোটস আমি সম্পূর্ণ একদম রেডি করে দেবো, ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে। তো যদি এই বিষয়ে কারো কোনো ডিটেলস জানার থাকে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। আর তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ এটারও কিন্তু ব্যাচ চলছে, একদম মেইনস পর্যন্ত কিন্তু এটার ব্যাচ চলবে এবং আপ টু ডেট টপিকগুলো কিন্তু তোমরা রিপোর্ট, প্রতিবেদন এগুলো পেতে থাকবে ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস। ঠিক আছে? তো এই ব্যাচগুলোতে যদি কেউ এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিও। কারণ এক্সাম পর্যন্ত আপ টু ডেট টপিকের সঙ্গে তোমাদেরকে একদম রেডি থাকতে হবে এবং এখন থেকে তোমরা যে টপিকগুলো তোমাদের তৈরি করতে হবে তোমাদের কিন্তু কোনো বইতে কিন্তু এগুলো তোমরা পাবে না। ঠিক আছে? তো এই জন্য বলছি যদি ব্যাচে জয়েন করতে চাও তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। চলো, আচ্ছা, এরপরে আমরা লিখবো আমেরিকার আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সূত্রে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে জানা গেছে ফেরত পাঠানো ব্যক্তিরা ফেরত পাঠানো ব্যক্তিরা দীর্ঘদিন ধরে
দীর্ঘদিন ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর দাবি নাকচ হয়ে যায়। তবে এই ফেরত পাঠানোর পদ্ধতি ও ব্যবহৃত সামরিক বিমানের ধরন নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখব, প্রত্যাবাসিত অভিবাসীদের পরিবার ও কিছু মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, বিমানে যাত্রীদের হাত ও পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। যা আন্তর্জাতিক মানবাধিকার
মানবাধিকার নীতির পরিপন্থী। দাঁড়ি। এই ঘটনাটি শুধু অভিবাসন নীতির প্রশ্নেই নয়, ভারত ও আমেরিকা সম্পর্কের মানবিক ও কূটনৈতিক দিক নিয়েও এক নতুন বিতর্কের সূচনা করে। ঠিক আছে, তো এই হলো আজকের প্রতিবেদন। আর তোমরা যে নোটসগুলো পাবে, ডেসক্রিপটিভের যে নোটসগুলো পাবে, সেই নোটসে কিন্তু তোমরা আরো ইনফরমেশন পাবে, কারণ ওখানে আরো বড় করে থাকে, আরো ইনফরমেশন পাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রতিবেদনেরই অনেক ইনফরমেশন দিয়ে কিন্তু লেখা থাকে, আরো অনেকটা কিন্তু বড় করে থাকে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।